আমার ভেতরে ওই উড়ন্ত যে আত্মাটা রয়েছে না, ওটাই এসে মাথার উপরে ভর করে বসে। রাত্রিবেলায় তখন বাজে 12:30। আমি তখনও জেগে আছি। আসলে আমার সব কিছু হুটহাট করে মনে হয় যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। একদম পুরো শেষের মাথায় গিয়ে মনে হবে, ইস, এটা করে নিলে বেশ মন্দ হতো না তো। মনে হবে কখন, একদম পুরো শেষের পর্যায়ে যখন চলে এসেছি, একদম শেষ পর্যায়ে, একদম পুরো শেষের জায়গাতে, যখন আর হাতে সময় নেই, হয়তো খুব স্বল্প রয়েছে, একদম কম সময়, যেটা করতে গেলে হয়তো খুব পরিশ্রম হবে, খুব কষ্ট হবে, তখন আমার ভেতরে ওই উড়ন্ত যে আত্মাটা রয়েছে না, ওটাই এসে মাথার উপরে ভর করে বসে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিষয়ে, আমার পড়াশোনা, আমার কাজ, আমার সমস্ত জায়গায়, সমস্ত কিছু জায়গায় আমার এই একই বাজে একটা অভ্যেস। আমার নিজের অভ্যেস না, বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করি প্রত্যেকটা যা কিছু কাজ করা তার আগে পর্যন্ত ভালোটা কীভাবে হবে সেটা ভাবি, কিন্তু ভালোটা তখনও পর্যন্ত বেরোয় না যখন পর্যন্ত আমার ওই যে কষ্ট হবে, রাত জেগে করতে হবে, ভীষণ কোমর ধরে নেবে, টনটন করবে, হাত পা, মাথা, মাইগ্রেনের প্রবলেম, ফেটে যাবে। মানে প্রবলেমের এমনি তো আমার মাথা যন্ত্রণাই করে, তার মধ্যে প্রবলেমের পরে আরও প্রবলেম হবে। তো ততক্ষণ পর্যন্ত আমার ওই সুন্দর সুন্দর চিন্তা ভাবনাগুলো আসবে না। মানে এটা হচ্ছে আমার একটা বাতিক রোগ বলতে পারো, বিশ্বাস করো। একেই তো মনে হলো যে সন্ধেবেলায় আমি মালাটা পরবো, তো আমি যোগু ঠাকুরের মালাই একটা বানাই, যেহেতু পুরী যাচ্ছি। তো ভালো কথা, বেশ সুন্দর খাওয়া দাওয়া করে নিয়েছি, রাত্রেবেলায় বসেছি এবারে মালা বানাতে। নিয়েছি একটা লাল টুকটুকে গ্লসি কাপড়, খুব সুন্দর। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি শাড়ির ব্লাউজ পিস, ঠিক আছে? ওই ব্লাউজ পিসটা আমার রেখে দিয়েছিলাম, আমি ওটা ব্লাউজ বানাইনি, এক্সট্রা ব্লাউজ কিনে আমি বিয়েতেই পরেছিলাম। তো এই কাপড়টা যেহেতু খুব গ্লসি, লোভে একদম কাপড়টা নিয়ে বসে গেছি। ঝামেলাটা হচ্ছে এবারে থেকে শুরু। সুতির কাপড়ের ওপরে যে সুন্দর রঙটা ধরবে, এই সিনথেটিক কাপড়ের ওপরে কিন্তু রঙটা ধরবে না। এটা কিন্তু আমার মাথায় নেই। যখন এবারে কালার করতে বসি, তখন আমার যত প্রবলেম শুরু হয়, একের ওপরে এক কালার চাপিয়েই যায়, আর কি করে যে শেষ করেছি আমি জানি। আর এই হচ্ছে আমার সেই মালা আর কানের দুটি, যেটা পরে আমি ঠাকুরকে মন প্রাণ ভরে পুজো দিয়েছি। মালাটা কেমন হয়েছে তা তো জানি না, তোমরাই বলো, সত্যি কি আদৌ ভালো লাগছে?